Today I shall read an answer of an English question paper of Barasat Kalikrishna Primary Girls School for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Proshnobichitta 2024 bearing page number 74. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এবং পেজ নাম্বারটা হলো 74। স্কুলের নাম হচ্ছে বারাসাত কালীকৃষ্ণ প্রাইমারি গার্লসের স্কুল। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস মানে এটা বা ওইটা, দিস অর দ্যাট এটা বা ওটা দিয়ে পূরণ করো। আমরা জানি যে কাছের জিনিস হলে কী হবে, দিস হবে, আর দূরের জিনিস হলে কী হবে, দ্যাট হবে। তাহলে প্রথমেই এতে লেখা আছে ইজ মাই হ্যান্ড, এই হয় আমার হাত, তাহলে কাছের জিনিস, তাহলে কী হলো, দিস হলো। বেড, ইজ মাই বেড, এই হয় আমার বেড, তাহলে দিস ইজ মাই বেড। এবার ইজ এ বার্ড, পাখিটা দূরে আছে, তার জন্য দ্যাট ইজ এ বার্ড। তারপর ইজ ইয়োর পেন, তাহলে দিস ইজ ইয়োর পেন, এই হয় তোমার হচ্ছে পেন, দিস ইজ ইয়োর পেন। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, দিস ইজ মাই হ্যান্ড, দিস THIS, দিস THIS, দিস ইজ মাই হ্যান্ড THIS, দিস ইজ মাই হ্যান্ড। তারপরটা কী হলো ইজ মাই বেড, তাহলে কি এটাও হলো দিস ইজ মাই বেড, দিস THIS, দিস ইজ মাই বেড। এটি কী হলো ইজ এ বার্ড, পাখিটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি, তাহলে কী হলো দ্যাট ইজ এ বার্ড। এবারে ইজ ইয়োর পেন, তাহলে দিস ইজ ইয়োর পেন, এই হয় তোমার পেন, তাহলে কী হবে দিস ইজ ইয়োর পেন। তাহলে আমরা আর একবারে দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হয়, দিস মানে এটা, আর দ্যাট দূরের জিনিস হলে দ্যাট হয়, দ্যাট মানে ওটা। তাহলে প্রথমেই ড্যাশ ইজ মাই হ্যান্ড, কী বলো হাতটা কাছে আছে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড। ইজ মাই বেড, এই হয় আমার বিছানা, তাহলে কাছে আছে, দিস ইজ মাই বেড। তাহলে পাখি ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি, তাহলে দ্যাট ইজ এ বার্ড। ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, এই হয় হচ্ছে তোমার পেন। যদি বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট, এটা কোন বাক্যে আছে, এটা আমাদের বলতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আমরা জানি যে বাক্য কটা আছে, 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ফিল ইন মানে পূরণ করো, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যে সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্ট দিয়ে শেষ হবে, ফুল স্টপ দিয়ে শেষ, ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নম্বরটাকে রিঅ্যারেঞ্জ, মানে অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স, বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমাদেরকে লেটার্স, ইংরেজিতে লেটার্স কতগুলো আছে, 26টা। লেটারগুলো নিয়ে কী হচ্ছে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশে বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে IFHS, এইগুলোকে যদি পরপর লিখে দেওয়া হয় কী হচ্ছে, ওয়ার্ড হচ্ছে না, কারণ মানে থাকছে না, মানে ছাড়া ওয়ার্ড হবে না। তাহলে এগুলোকে সাজালে আমরা পাবো, এই 4টে লেটারকে সাজালে পাবো ফিস, FISH। তাহলে প্রথমেরটা হলো ফিস, 2 নম্বরটা হচ্ছে পিক, PEAK, পিক মানে সর্বোচ্চ চূড়া। তারপরটা GOAT, গোট মানে ছাগল, আর ব্যাংক মানে ব্যাংক। তাহলে প্রথমেরটা হচ্ছে ফিস, FISH, ফিস মানে হচ্ছে মাছ, FISH, ফিস মানে মাছ। তারপরটা কি আছে পিক, PEAK, পিক, PEAK, পি মানে চূড়া, PEAK। তারপরটা হচ্ছে গোট, GOAT, গোট মানে হচ্ছে ছাগল, GOAT, গোট মানে হচ্ছে ছাগল। আর এটা হচ্ছে ব্যাংক, BANK, ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে ব্যাংক। তাহলে আমরা আর একবার দেখে নিই, রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজাও, রিটা আগে যোগ হয়েছে, এই অ্যারেঞ্জের আগে কয়েকটা লেটার যোগ হয়েছে, তাহলে রিটা হচ্ছে প্রিফিক্স, আগে যোগ হলে প্রিফিক্স, একটা ওয়ার্ডের আগে কয়েকটা লেটার যুক্ত হলে এবং মানে থাকতে হবে, কয়েকটা লেটার আগে যুক্ত হলে সেটা হচ্ছে প্রিফিক্স, আর পরে যুক্ত হলে হচ্ছে সাফিক্স।
তাহলে এটা যোগ করে আমাদের রিঅ্যারেঞ্জ দ্য লেটার, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক এবং তৈরি করো মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করো। যদি বলে এইটাও কী বাক্য আছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আছে। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা সাজালে পেলাম ফিশ, FISH ফিশ মানে মাছ, আর একটা পিক PEAK পিক মানে সর্বোচ্চ চূড়া, আর GOAT গোট মানে হচ্ছে ছাগল, ব্যাংক মানে ব্যাংক। তাহলে প্রথমেরটা হচ্ছে ফিশ, তারপরটা পিক হয়েছে PEAK, তারপরটা হচ্ছে গোট GOAT, তারপরটা হচ্ছে ব্যাংক BANK। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ও লেটার্স উপযুক্ত লেটার দিয়ে পূরণ করো। আমরা জানি যে লেটার, ইংরেজিতে লেটার হচ্ছে 26টা আছে। লেটারগুলোকে কী করতে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট বা বর্ণমালা। এবার লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টা আছে, AEIOU। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে প্রথমে SNFLWER আছে, তাহলে আমরা লিখে দেবো সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। তাহলে সূর্যমুখী ফুল, সান SU লিখবো, SUN, FLO এখানে ও লিখে দিলে হয়ে যাবে। তাহলে প্রথমেরটা হচ্ছে সানফ্লাওয়ার, সান SUN সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল বা সূর্যমুখী। এবার হচ্ছে এইদিকে আছে ANG আছে, ও আছে, তাহলে অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু, ORANG অরেঞ্জ মানে কমলা লেবু। এবারে এখানে কি আছে? PINE পাইন অ্যাপেল, APPLE পাইন অ্যাপেল মানে আনারস। তাহলে এটা আই হলো অ্যাপেল, APPLE, তাহলে পাইন অ্যাপেল মানে আনারস। এরপরে এটিকে আছে WATER ওয়াটারমেলন, MELON ওয়াটার মানে হচ্ছে ওয়াটারমেলন মানে তরমুজ। তাহলে WATE পর্যন্ত লেখা আছে, এখানে লিখে দেওয়া হলো, ওয়াটার হয়ে গেল, মেলন MELON, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, ওয়াটারমেলন হলে তরমুজ। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট লেটার উপযুক্ত লেটার দিয়ে। এটা কি হলো? সানফ্লাওয়ার SU হলো, NFLO হলো, অরেঞ্জ ORANG, এটা পাইন অ্যাপেল PINE APPLE, আর ওয়াটারমেলন WATER MELON ওয়াটারমেলন তরমুজ। এবার নাম্বার 4, রাইট রাইমিং ওয়ার্ড। ছন্দযুক্ত শব্দ লেখো। ছন্দ। মুন মানে হচ্ছে চাঁদ। মুনের পাশে আমরা লিখে দিতে পারি কি? নুন বা স্পুন লিখতে পারি। ফুড কি? এবং ফুড মানে খাবার। ফুডের পাশে আমরা লিখতে পারি গুড বা ব্রুড, বা আমরা লিখতে পারি কুড বা হচ্ছে শুড। এবার সিঙ্কটা আমরা লিখতে পারি কি? পিঙ্ক বা লিঙ্ক। আর লুকটাকে লিখতে পারি আমরা টুক, বুক ইত্যাদি। তাহলে মুন মানে কি হচ্ছে? আমাদের চাঁদ। এখানে আমরা পাশে লিখবো নুন, NOON, নুন, NOON, নুন মানে দুপুরবেলা, NOON নুন। কিংবা আমরা লিখতে পারি নুন NOON বা স্পুন SPOON, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। ফুড FOOD, ফুড হচ্ছে গুড GOOD, ফুড হচ্ছে গুড GOOD। বা আমরা লিখতে পারি ব্রুড BROOD, ব্রুড BROOD, ব্রুড মানে শাবক। বা আমরা লিখতে পারি কুড COOD, কুড মানে হচ্ছে ঘুঘুধ্বনি বা কুজন করা। বা আমরা লিখতে পারি শুড SHOOD, শুড মানে তাড়ানো, মানে তাড়ানো, আর SHOOD যোগ হয়েছে বলে কি? শুড মানে তাড়িয়েছিল। আর লুকটা আমরা লিখবো কি? লুকটা এবারকে সিঙ্কটা কি লিখবো? পিঙ্ক PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, PINK পিঙ্ক। বা আমরা লিখতে পারি লিঙ্ক LINK, লিঙ্ক। এগুলো লিঙ্ক মানে হচ্ছে দল বা সংযোগ বা দৈর্ঘ্যের একক। লুকটা আমরা লিখতে পারি টুক TOOK, বা বুক লিখতে পারি BOOK, BOOK, বুক মানে হচ্ছে বই। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রাইট মানে লেখো, রাইমিং ওয়ার্ড ছন্দযুক্ত শব্দ লেখো। তাহলে মুন কি হলো আমাদের? নুন NOON, নুন মানে দুপুরবেলা বা মধ্যাহ্ন। বা স্পুন মানে চামচ,
ফুড মানে খাবার, খাবার কী হলো গুড, GWD গুড মানে ভালো। আর BRDD ব্রুড, ব্রুড ব্রুড BRDD ব্রুড মানে শাবক। আর এটা কুড COOED কুড মানে ঘুঘুর ধ্বনি বা ঘুঘুর ধ্বনি বা কুজন করা। আর কিংবা আমরা লিখতে পারি শুড SHOOED, শুড মানে শু মানে SHOO শু মানে তাড়ানো, আর SHOOED শুড মানে তাড়িয়েছিল। সিঙ্ক মানে বেসিন, আমরা কি লিখতে পারি সিঙ্ক মানে বেসিন বা ডোবা। পিঙ্ক মানে গোলাপি, লিঙ্ক মানে সংযোগ বা দল বা দৈহিক রেখো, লুক মানে তাকানো, টুক মানে নিয়েছিল, বুক মানে হচ্ছে বই। তাহলে আমরা এরপর কি আছে 5 নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে। এখানে বাস্কেটের মধ্যে কি আছে উইংস মানে ডানা, পাত মানে পথ, আর্থ মানে পৃথিবী, সুইং মানে দোলনা, আর টিথ মানে দাঁত। তাহলে এ বার্ড হ্যাজ টু কী হবে উইংস, একটা পাখির দুটো ডানা আছে, এ বার্ড হ্যাজ টু উইংস, প্রথমেরটা হবে উইংস WINGS। তাহলে আমরা লিখবো এ বার্ড হ্যাজ টু উইংস WINGS উইংস, একটা পাখির দুটো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ TEETH, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। তাহলে উই ব্রাশ আওয়ার কি হবে টিথ TEETH, আমরা আমাদের দাঁত ব্রাশ করি, উই ব্রাশ আওয়ার টিথ TEETH। এরপর কি আছে আই প্লে অন দ্য সুইং SWING, আমরা দোলনায় আমরা কি করি, আমরা দোলনায় খেলি। তাহলে আই প্লে অন দ্য সুইং SWING, আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলি, আই প্লে অন দ্য সুইং SWING, আই প্লে অন দ্য সুইং। তারপর কি আছে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথে হাঁটি, পাথ PATH, তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ PATH, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক শব্দ দিয়ে, কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে। বাস্কেটের মধ্যে আছে উইংস মানে ডানা, পাত মানে পথ, আর্থ মানে পৃথিবী, সুইং মানে দোলনা, টিথ মানে দাঁত। তাহলে এ বার্ড, টিথটা হচ্ছে টুথের বহুবচন। এ বার্ড হ্যাজ কি বলে একটা পাখির কি আছে টু কি হবে ডানা আছে উইংস। উই ব্রাশ আওয়ার কি হবে টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। আই প্লে অন দ্য সুইং, আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলি। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি হাঁটি গ্রামের পথ দিয়ে হাঁটি। তাহলে এরপরে প্রথমেরটা কি হলো এ বার্ড হ্যাজ উইংস হলো, উই ব্রাশ আওয়ার টিথ হলো, আই প্লে অন দ্য সুইং হলো, আই প্লে ওয়াক অন দ্য ভিলেজ পাথ হলো PATH ভিলেজ পাথ। এরপর নাম্বার 6 আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরগুলি তলায় দাগ দাও। তাহলে আই লিভ অন আন্ডার ইন বারাসত, তাহলে কি আমরা বসবাস করি বারাসত একটা জায়গা, বড় জায়গা পরিবর্তে ইন বসেছে, ছোট জায়গার পরিবর্তে অ্যাড বসে, তাহলে আই লিভ ইন বারাসাত। তাহলে আমাদের দাগটা হবে কি আই লিভ ইন বারাসাত। তাহলে আন্ডারলাইনটা হলো কোথায় হলো ইনের তলায় আন্ডারলাইনটা হলো। লুক ড্যাশ অ্যাট অন ইন দ্য ফ্লাওয়ার, তাহলে লুক অ্যাট দ্য ফ্লাওয়ার, ফুলটার দিকে দেখাও, তাহলে লুক অ্যাট দ্য ফ্লাওয়ার, তাহলে অ্যাটের তলায় আন্ডারলাইনটা হলো লুক অ্যাট দ্য ফ্লাওয়ার। এরপর কি আছে সিতে আছে হি সিটস, সে বসে আছে অফ টু অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসে আছেন বা চেয়ারে বসে আছেন, তাহলে হি সিটস অন দ্য চেয়ার, তাহলে সিটস অন অনের তলায় আন্ডারলাইনটা হলো। এবার ডি এর দিকে আছে উই রাইট বাই উইথ অন পেন্সিল, উই রাইট কী হবে উইথ পেন্সিল, আমরা পেন দিয়ে লিখি, তাহলে উই রাইট উইথ পেন্সিল হবে, বাই হবে না অন হবে না, তাহলে উই রাইট উইথ WITH, আমরা পেন দিয়ে লিখি উই রাইট উইথ পেন। তাহলে আমরা আরেকবার দেখে নিই আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরগুলির তলায় দাগ দাও। আই লিভ ইন বারাসাত, আমি বারাসাতে বসবাস করি, আই লিভ ইন বারাসাত, বড় জায়গা বললে ইন বসবে, আর ছোটো জায়গার পরিবর্তে অ্যাট প্রিপোজিশন বসে। লুক কী হবে অ্যাট দ্য ফ্লাওয়ার, ফুলটার দিকে তাকাও অ্যাট হবে। হি সিটস অন দ্য চেয়ার, চেয়ারে বসে আছেন বা সে চেয়ারে বসে আছে। উই রাইট কী হবে উইথ পেন্সিল, আমরা পেন্সিল দিয়ে লিখি উই রাইট উইথ পেন্সিল। এরপর আমাদের নাম্বার 7, নাম্বার 7-এ কী আছে পুট এ অ্যান্ড দ্য ইন দ্য ব্ল্যাঙ্কস, পুট
পুট এ এন ডি ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলিতে এ অথবা অ্যান অথবা দা বসাও। আমরা জানি যে যদি একটা ওয়ার্ড সাধারণত ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, যেমন এগ, ইজি, ইটা ভাওয়েল কটা আছে 5টা, ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে কী হবে অ্যান হবে। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কী হবে এ বসবে। পেন, পিটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাহলে এ বসবে। এখানে গঙ্গা যদি না নির্দিষ্ট নাম বোঝায় তাহলে কী হবে দা বসবে, দা বা দি বসবে। আর ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা একটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে সাধারণত অ্যান বসবে, তাহলে আউলের আগে অ্যান বসবে। প্রথমেরটা কী আছে, দিস ইজ ড্যাশ এগ, এগ ইটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাহলে দিস ইজ অ্যান এগ। প্রথমেরটা কী হবে, দিস ইজ অ্যান এগ, দিস ইজ অ্যান এগ, এ হয় একটা ডিম। তাহলে আই হ্যাভ, আমার একটা পেন আছে, পিটা হচ্ছে কনসোনেন্ট, পি প্রথম অক্ষরটা, এই পিটা পি অ্যান্ড পেনটা হচ্ছে ওয়ার্ড, প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট, প্রথম অক্ষরটা কনসোনেন্ট শুরু হলে সাধারণত এ বসবে। তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, তাহলে কী হলো আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। তারপর ঠিক আছে ড্যাশ গঙ্গা, নাম বোঝাচ্ছে, তাহলে কি দা গঙ্গা, নাম বোঝালে নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, তাহলে দা গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা একটা হচ্ছে নদী, তাহলে কী হবে দা গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা হচ্ছে একটা নদী। এরপর কী আছে, দেয়ার ইজ ড্যাশ আউলকে পেঁচা, ওটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে একটা ওয়ার্ড, তাহলে দেয়ার ইজ অ্যান আউল, দেয়ার ইজ অ্যান আউল, একটা পেঁচা, তাহলে দেয়ার ইজ অ্যান আউল, দেয়ার ইজ অ্যান আউল। আরেকবার দেখে নিই, পুট এ অ্যান দি ইন দ্য ব্ল্যাঙ্কস, বসাও এ অথবা অ্যান অথবা দা বসাও, তা দ্যাট ইজ অ্যান এগ, আই হ্যাভ এ পেন, দা গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা একটা নদী, দেয়ার ইজ অ্যান আউল, এই হয় একটা কি পেঁচা। তাহলে আমরা প্রথমেরটা কী হবে, দ্যাট ইজ অ্যান এগ, তারপর আই হ্যাভ এ পেন, দা গঙ্গা ইজ এ রিভার, দেয়ার ইজ অ্যান আউল। এরপর কি আছে আমাদের 8, রাইট দ্য নেমস, নামগুলো লেখো, অফ দ্য 7 ডেজ, 7টা দিনের নামগুলো লেখো, ইন এ উইক, একটা সপ্তাহে, 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমরা পরপর লিখবো, সানডে লেখাই আছে, তাহলে মনডে MONDAY, সানডে মনডে MONDAY, সানডে মনডে, টিউসডে TUESDAY, সানডে মনডে, টুইসডে, ওয়েডনেসডে ওয়েডনেসডে, তাহলে কী হলো সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে, থার্সডে THURSDAY, সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে FRIDAY, ফ্রাইডে, আর স্যাটারডে হচ্ছে SATURDAY, স্যাটারডে। তাহলে আমরা আরেকবার লিখে নেব, কী আছে, রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, দ্য নেমস অফ 7 ডেজ, 7টা দিনের নাম লেখো, ইন এ উইক সপ্তাহেতে, 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, তার সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমরা লেখা হয়েছে সানডে লেখাই আছে, সানডে মনডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে হচ্ছে শনিবার। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বারাসত কালীকৃষ্ণা প্রাইমারি গার্লসের স্কুল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট, কাছে জিনিস হলে দিস হয়, দূরে জিনিস হলে দ্যাট হয়। তাহলে প্রথমেরটাই কী হবে, এই হয় আমার হাত, কাছেতেই আছে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড। তারপরটা কি হচ্ছে, এই হয় আমার বিছানা, কাছেতেই আছে, তাহলে দিস ইজ মাই বেড। ইজ এ বার্ড, ওই হয় পাখি, তা পাখিটা দূরে আছে, দ্যাট ইজ এ বার্ড। এই হয় আমার পেন, এই হয় তোমার পেন, দিস ইজ ইয়োর পেন। তাহলে প্রথমেরটা হলো দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ মাই হ্যান্ড। তারপরটা হলো দিস ইজ মাই বেড, এই আমার বিছানা, দ্যাট ইজ, তারপরে দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি, আর দিস ইজ ইয়োর পেন, এই হয় তোমার হচ্ছে পেন। এরপর কি আছে, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলো, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি শব্দ বানাতে গেলে অর্থ অবশ্যই থাকতে হবে, লেটারগুলো পাশাপাশি বসবে, অর্থ অবশ্যই থাকতে হবে। তার IFHS সাজালে হলো ফিস, FISH, প্রথমেরটা হলো ফিস, FISH, তারপরে PEAK, পিক মানে সর্বোচ্চ চূড়া, তাহলে PEAK, পিক মানে সর্বোচ্চ চূড়া। এবার GOAT, গোট মানে হচ্ছে ছাগল, আর BANK, ব্যাংক মানে ব্যাংক।
এরপর আমাদের নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান উইথ কারেক্ট লেটার্স, উপযুক্ত লেটার্স দিয়ে, বর্ণ দিয়ে। আমরা জানি যে ইংরেজিতে লেটার্স কতগুলো আছে, 26টা আছে। জেড, ওয়াই, এক্স, ডব্লিউ, ভি, ইউ, টি, এস, আর, কিউ, পি, ও, এন, এম, এল, কে, জে, আই, এইচ, জি, এ, পি, ডি, সি, বি, এর উল্টো দিকে বলা হলো। এবার কি আছে, প্রথমটা কী হবে, সানফ্লাওয়ার, এস ইউ এন এফ এল ও ডব্লিউ আর, তাহলে এটা ইউ হবে, এন এফ এল ও ডব্লিউ আর। এটা অরেঞ্জ, ও আর এন জি। এটা পাইন অ্যাপেল, পি আই এন ই এ পি বি এল ই। এটা ওয়াটারমেলন, ডব্লিউ এ টি আর এম ই এল ও এন। তাহলে প্রথমেরটা হলো সানফ্লাওয়ার, তারপরটা হচ্ছে অরেঞ্জ, ও আর এন জি, তারপরে পাইন অ্যাপেল, তারপরটা হচ্ছে ওয়াটারমেলন। এরপর কি আছে, নাম্বার 4 রাইট। রাইট মানে লেখো, রাইমিং ওয়ার্ডস মানে ছন্দযুক্ত শব্দগুলো লেখো। মুন, মুন মানে হচ্ছে চাঁদ, মুনের পুরো থেকে নুন হবে বা স্পুন হবে। তাহলে মুনটা আমাদের হচ্ছে মুন আমরা লিখেছি নুন বা স্পুন, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এবার ফুড, ফুডটা আমরা লিখেছি ফুড মানে খাবার। গুড মানে ভালো, গুড, জি ডবল ও ডি, গুড মানে ভালো। এরপর আমরা লিখেছি ব্রুড, ব্রুড মানে শাবক, বি আর ডবল ও ডি, ব্রুড মানে শাবক। আর কুড, কুড মানে হচ্ছে ঘুঘুর ধ্বনি বা কুজন করা। আর আমরা শুড লিখেছি, শুড মানে তারা, শু মানে তাড়ানো, এস এইচ ডবল, শু মানে তাড়ানো, আর ইডি পাস্ট টেন্সে যোগ করা হয়েছে, তাহলে শুড মানে তাড়িয়েছিল। আর সিঙ্ক, এস আই এন কে, সিঙ্ক মানে ডোবা বা বেসিন, সিঙ্কটা লেখা হয়েছে পিঙ্ক, বা লিঙ্ক, এল আই এন কে, লিঙ্ক মানে পিঙ্ক মানে গোলাপি, আর লিঙ্ক মানে দল বা সংযোগ বা দৈর্ঘ্যের একক, লু মানে তাকানো, আর হচ্ছে আর টুক মানে নিয়েছিল, আর বুক মানে হচ্ছে বই। এরপর আমাদের নাম্বার 5 কি লেখা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি থেকে। ঝুড়ির মধ্যে আছে আমাদের উইংস মানে ডানা, আর আছে পাদ মানে পথ, আর্থ মানে পৃথিবী, সুইং মানে দোলনা, আর টিথ মানে দাঁত। এ বার্ড হ্যাজ কি হবে, 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে, 2 উইংস। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। আই প্লে অন দ্য সুইং, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ। তাহলে এইখানে আমাদের একটা এক্সট্রা দিয়ে আছে, আর্থটা হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত দিয়ে আছে। এক্সট্রা বানানটা হচ্ছে ই এক্স টি আর এ। তাহলে এ বার্ড হ্যাজ কি হলো, 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার কি হলো, টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলি। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। এরপর কি আছে, আন্ডারলাইন, নাম্বার 6 আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন তলায় দাগ দাও, কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরগুলো তলায় দাগ দাও। আই লিভ কি হবে, ইন বারাসাত, ছোটো জায়গার পরিবর্তে অ্যাড বসে, বড় জায়গার পরিবর্তে ইন বসে, যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই ইন বসবে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, দেশের আগেও ইন বসবে। তাহলে আই লিভ ইন বারাসাত, বারাসাতটা একটা বড় জায়গা, তাহলে আই লিভ ইন বারাসাত, আমি বারাসাতে বসবাস করি। লুক অ্যাট দ্য ফ্লাওয়ার, ফুলটার দিকে তাকাও, তাহলে এখানে ইনের তলায় আন্ডারলাইন হলো, এখানে অ্যাটের তলায় আন্ডারলাইন হলো। হি সিটস অন দ্য চেয়ার, সে চেয়ারে বসে আছে বা তিনি চেয়ারে বসে আছেন, অন হবে। আর উই রাইট উইথ পেন্সিল, উইথের তলায় আন্ডারলাইন হলো। তাহলে আমরা এখানে লিখেছি আই লিভ ইন বারাসাত, এখানে লেখা হয়েছে অ্যাট করা হয়েছে, এখানে কি হচ্ছে অন করা হয়েছে, আর এখানে হচ্ছে উইথ করা হয়েছে। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের পেজ নাম্বার 75। পেজ নাম্বার 75-এ কি আছে, পুট ইন দ্য ব্ল্যাঙ্কস। পুট মানে লেখো বা রাখো, এ অ্যান দা ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানের মধ্যে লেখো, এ অ্যান অথবা দা লেখো উপযুক্তভাবে কিন্তু। দ্যাট ইজ অ্যান এগ, অ্যান এগ একটা ওয়ার্ড সাধারণত যদি ভাবেল দিয়ে শুরু হয় তাহলে অ্যান হবে, তাহলে এগটা ভাবেল দিয়ে শুরু হয়েছে, এই আই এর মধ্যে পড়ে গেছে, তাহলে এই অ্যান এগ হবে। আই হ্যাভ পেন আছে, পিটা কনসোনেন্টের মধ্যে আছে, আই হ্যাভ এ পেন, তাহলে কী হবে, নদী, গঙ্গা, গঙ্গা এখানে গেছে নদীর আগে আমাদের গেছে দা বসেছে, আর দেয়ার ইজ অ্যান আউল, একটা পেঁচা আছে, দেয়ার ইজ অ্যান আউল। তাহলে আমাদেরটা হয়েছে কি, আচ্ছা দ্যাট ইজ অ্যান ইগ, আই হ্যাভ এ পেন, দ্য গঙ্গা ইজ এ রিভার, দেয়ার ইজ অ্যান আউল, একটা পেঁচা আছে। এরপর কি আছে, রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ 7 ডেজ, 7টা দিনের নামগুলি লেখো, ইন এ উইক সপ্তাহেতে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে ফর ইউ তোমার জন্য বা তোমাদের জন্য। তার সানডে মানে রবিবার, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এটা লেখা হয়েছে সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে।